ঈদে ব্যাংকের ছুটি কবে থেকে, সেটা হচ্ছে পবিত্র ঈদুল আজহার সরকারি ছুটি আগামী 16, 17 এবং 18 জুন, মানে ঈদের আগের দিন, ঈদের দিন এবং ঈদের পরের দিন সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে ঈদের। আর সাপ্তাহিক ছুটির মধ্যে হচ্ছে আগামীকালকে শুক্রবার এবং হচ্ছে পরশু শনিবার, এই 2 দিন হচ্ছে যে সাপ্তাহিক ছুটি কিন্তু রয়েছে। তো আপনারা জানেন যে সাপ্তাহিক ছুটি 2 দিন শুক্রবার এবং শনিবার কিন্তু ব্যাংকিং কার্যক্রম বন্ধ থাকে। ইভেন হচ্ছে 16 তারিখ যেহেতু সরকারি ছুটি, সেই ক্ষেত্রে 16 তারিখেও ব্যাংক কার্যক্রম বন্ধ থাকার কথা ছিল। তবে বাংলাদেশ ব্যাংক যেহেতু কোরবানি ঈদ সামনে, সেই ঈদের যে মানুষের যে লেনদেন রয়েছে এবং শিল্প বাণিজ্য যে সকল এলাকার রয়েছে, সেই এলাকাগুলোতে ব্যাংকিং কার্যক্রম চলমান রাখার জন্য তারা কিন্তু আগামী 14, 15 এবং 16 পূর্ণ কার্য দিবস কিন্তু তারা চালু রাখার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। আর এখানে অনেকেই প্রশ্ন করেছেন যে কোন কোন ব্যাংক খোলা থাকবে, বা প্রত্যেকটি ব্যাংকের কিন্তু যেসব বাণিজ্যিক এলাকা রয়েছে সেই বাণিজ্যিক এলাকায় কিন্তু ব্যাংকের শাখাগুলো খোলা থাকবে। যেমন গাজীপুর, টঙ্গী, চট্টগ্রাম যে বাণিজ্যিক এলাকা রয়েছে, যেমন বন্দর নগরীতে যে এলাকা বা শাখাগুলো রয়েছে, এই শাখাগুলো কিন্তু 16 তারিখ পর্যন্ত কিন্তু তারা তাদের কার্যক্রম পরিচালনা করবে। সেই ক্ষেত্রে ওই শাখাগুলোর ক্ষেত্রে কিন্তু আপনার লেনদেন কার্যক্রম চলবে। কিন্তু বাকি দেশের অন্যান্য যে লোকাল স্থানীয় অঞ্চলে যে ব্যাংকগুলো শাখা রয়েছে, সেগুলো কিন্তু আজকেই কর্মদিবস শেষ, আজকেই ব্যাংকের লেনদেন শেষ। এবং এটিএম বুথ যেগুলো রয়েছে এগুলোতে কিন্তু পর্যাপ্ত পরিমাণে লোড দেওয়া হবে এবং আপনারা এই এটিএম বুথগুলো থেকে কিন্তু পরবর্তী সময়ে লেনদেন করতে পারবেন 24 ঘন্টা এবং সপ্তাহে 7 দিন কিন্তু আপনারা লেনদেন করতে পারেন। আজকে যে বিষয়টি আলোচনা করেছি, এই বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ ছিল আপনাদের জন্য। আর আরেকটি বিষয় হচ্ছে যে এই নিউজটি আমরা কভার করেছি হচ্ছে আরটিভি থেকে, তারা নিউজটি প্রকাশ করেছে, তাই সেখান থেকে আপনাদেরকে বিস্তারিত আলোচনা করেছি। এটাই আমাদের চোর ছিল। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই।